যদি জামাতে ইসলামের ক্ষমতায় যায় সব মেয়ে লোকে একটা একটা করে কালো উল্টা করে দিবে। ভাই আমাদের এত টাকা বলুন তো, এই দেশ কি ভারত? এই দেশ কি ভারত? এই দেশ কি দিল্লি? এই দেশ কি আছে? শহীদ আবু সাইদের রক্তে ভেজা এই মাটির মানুষ আপনারা ভালো আছেন? 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে যে পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তনের অন্যতম প্রাণ পুরুষ আমাদের কলিজার টুকরা সন্তান আবু সাইদের স্মৃতি বিজড়িত এই উপজেলায় আল্লাহ তাআলা এই পরিবর্তনের পর দ্বিতীয়বার আমাকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমবার এসেছিলাম তার মাকে সালাম জানাতে, তার বাবাকে বুকে জড়িয়ে ধরতে, তার ভাইগুলোকে বুকে জড়িয়ে ধরতে, আর এসেছিলাম তার বোনদেরকে সান্ত্বনা দিতে। আলহামদুলিল্লাহ, আমি তাদের চোখে মুখে সেদিন দেখেছিলাম স্বাধীনতার দীপ্তি। তারা আমাদের গর্বিত আপনজন। শহীদ আবু সাইদের মাতা পিতা এক সন্তান হারিয়েছেন, কিন্তু বাংলাদেশে তারা কোটি কোটি সন্তান পেয়ে ধন্য হয়েছে। এই সাহসী বীর সেদিন বাংলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে পথ দেখতে বলেছে, যুব সমাজ সমস্ত অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে। আমরা কোনো অন্যায় এবং ফ্যাসিজমকে বরদাস্ত করব না। বাংলাদেশের ছাত্র ছাত্রী যুবক যুবতীদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। এই জন্য তাদের স্লোগান ছিল, আমাদের রক্তে লেগেছে আগুন। সমস্ত মায়েরা রাস্তায় নেমে এসেছিল। এই আপনি এই ফ্ল্যাগটা নামান, এটা নামান, সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। মা তার 10 মাসের কুলের সন্তানকে নিয়ে এসেছিলেন। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল, আপনি এই কাজ কি করেছেন? সাংঘাতিক কাজ করেছেন। জিজ্ঞেস করলেন, আমরা কি সাংঘাতিক কাজ করলাম? যে আপনি বুকের দুধের শিশুকে কুলে নিয়ে আপনি এখানে এসেছেন পুলিশ সামনে। তিনি বললেন, এই শিশুটি আমার নয়, এটা আল্লাহর দান। এটার মালিক আমি নই, আমার আল্লাহ। আমি একটা মাত্র শিশুর মা নই। যে কয়টি শিশু রাস্তায় নেমে লড়াই করেছে, আমি সবগুলার মা। সব শিশু আমার শিশু। আমার শিশুর জীবনের মূল্য আছে, আর ওই শিশুদের জীবনের মূল্য নেই। তাকে বলা হয়েছিল, যদি পুলিশে আপনাকে আর আপনার সন্তানকে শেষ করে দেয় কি করবেন? বলে যে আমিও শহীদদের কাতারে সামিল হয়ে যাব। শিশু এই রক্তে আগুন ধরিয়েছিল আবু সাইদ। আল্লাহ তাআলা তাকে শহীদদের নেতা হিসেবে কবুল করবেন। সেজন্য আদালতে আখিরাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জায়গা পায় সেই মিছিলে। কি স্বপ্ন নিয়ে তারা বুক পেতে সেদিন দিয়েছে। সেই সমাজে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয়। আর যে সমাজে ন্যায় বিচার নেই, সেই সমাজে মানুষ কোনো অধিকার পায় না। ন্যায় বিচারের প্রতীক হলো দাড়িপাল্লা। জানেন, আমাদের দলের প্রতীক ছিল দাড়িপাল্লা। ফ্যাসিস্ট স্বৈরাচার যারা বিচার বিভাগকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল, তারা আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল, দলকে নিবন্ধন হারা করেছিল, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আলহামদুলিল্লাহ, রক্ষা পায় নাই। 4 দিনের মাথায় আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তারা দাড়িপাল্লার বিরুদ্ধে লাগলো। এই প্রতীক যদি বাংলাদেশে তাজা জীবন্ত হয়, এই প্রতীক যদি সংসদে যায়, এই প্রতীক হাতে নিয়ে যদি মানুষ দেশ শাসন করে, তাইলে সেই দেশে আইনের শাসন কায়েম। এখন জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে তারা। অনেক হম্বিতম্বি বাগাড়ম্বর। কিছু সুশীল এখন মুখ তুলে বলে, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসতে পারবে? আওয়ামী লীগ কি কখনো নির্বাচন চেয়েছে? আওয়ামী লীগ নির্বাচন চাইলে 3টি নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়া, তারা তো দেয় নাই। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, আপনারা কারা? মার যেখানে দরদ নাই সন্তানের প্রতি, আপনি মাসি চিৎকার দেন কেন?
ওরাই তো নির্বাচনে বিশ্বাস করে না। এই যে এখানে যারা আছেন এই ফুলের বাগানে, এই যে হাজার হাজার মানুষ যারা এসেছেন, শত শত মানুষ, বেশিরভাগ যুবক। অনেক যুবক আছে জীবনে একটা ভোট এখনো দিতে পারে না। তারা এতদিন উৎসাহ হারিয়ে ফেলেছিল, তারা ঘৃণা করেছে। আমরা এখন দাবি তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক যুবক এবং যুবতীকে ভোটার তালিকাভুক্ত করতে হবে। আমরা দাবি জানিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশ থেকে আমরা যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, সারা দুনিয়ায় আমাদের প্রবাসী যারা আছে তারাও লড়াই করেছে। তারা যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। ইচ্ছা করলে দেশে এসে প্রয়োগ করবে, না করলে পোস্টাল ব্যালটে প্রয়োগ করবে। তাদেরকে সুযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে। শুধু টাকার জন্য রেফারেন্স চাইবেন আর তার অধিকার তাকে দিবেন না, এমন অবিচার আমরা চাই না। এই বৈষম্য আমরা চাই না। এই জায়গায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমাদের সন্তানদের একমাত্র স্লোগান, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। এই সমাজ জামাতে ইসলামে করতে চাই। এই সমাজটা কেমন হবে? এই সমাজটা এমন হবে, এই সমাজে কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে বৃষ্টিতলায়, তা হবে না। কাউকে গাছতলায় থাকতে হবে না। আশরাফুল মখলুকাত, তারও একটা সম্মানের ঠিকানা থাকতে হবে। তার যদি নিজস্ব সম্পদ না থাকে, সরকার তাকে বাধ্য তার ঠিকানা তৈরি করে। হ্যাঁ, আমাদের বিগত সরকার কিছু গড় তৈরি করেছে, বৃষ্টি আসার আগে পানিতে ডুবে যায়, দাঁড়ানোর আগে এটা ভেঙে পড়ে যায়। ওরকম ঘর আমি বলছি না, তাদেরকে টেকসই সম্মানজনক নিবাস তৈরি করে দিতে হবে। প্রত্যেকটা মানুষের এই দেশের অগ্রগতি উন্নয়নে, সমাজ পরিচালনার তার অবদান রয়েছে। একজন মোটে, একজন মজুর, একজন মাঝি, রাস্তার একজন আমার ভাই, আমার বোন, ভিক্ষুক, তার অবদান রয়েছে এই সমাজ গড়ার ক্ষেত্রে। সারাদিন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে হাত পেটে যেটুকু টাকা পায়, সন্ধ্যাবেলা দোকানে ঢুকে সে বাজার করে। আপনি যেমন সওদা কিনতে গিয়ে আপনাকে ভ্যাট দিতে হয়, তাকেও তেমন ভ্যাট দিতে হয়। তাহলে আমি যিনি শিক্ষা দীক্ষা পেয়েছি, আমার প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, বালু, নুড়ি, পাথর, পানি, শ্রমিকের হাত, রড, সিমেন্ট প্রত্যেকটিতে ওই ভিক্ষুক ভাইদের ট্যাক্স এখানে লেগে আছে। অতএব তাকে উপেক্ষা করার কোনো জায়গা নাই। আর ভিক্ষা সে করবে কেন? সে যাতে সম্মানজনক ভাবে বাঁচতে পারে, তার হাতে কিছু তুলে দেয়। হ্যাঁ, যার একান্ত কিছু করার মতো সক্ষমতা শারীরিকভাবে নেই, রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে। সে ভিক্ষা করবে না। আর কেমন সমাজ চাই? এই যে এখানে শত শত যুবক আছে, শিক্ষার পাঠ চুকিয়ে মাস্টার শেষ করার পরে, কামিল শেষ করার পরে, দাওরায়ে হাদিস শেষ করার পরে, বিভিন্ন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে আসার পরে এই অফিসে, ওই অফিসে, এই দুয়ারে, ওই দুয়ারে, এই মামার কাছে, ওই খালুর কাছে তাদেরকে ঘুরতে হয়। আমরা এমন শিক্ষা চাই না। চাই যে শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে, এই শিক্ষা মানুষের হাতকে কর্মীর হাতে পরিণত করবে। এই শিক্ষা দুনিয়ার বৈষয়িক এবং নৈতিক জ্ঞানে একজন শিক্ষিত মানুষকে সমৃদ্ধ করবে। সেই শিক্ষাটি আমরা চাই। শিক্ষার পাঠ চুকানোর আগে তার হাতে কাজ চলে আসবে। আমরা আমাদের সন্তানদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। এমন একটি দেশ আমরা করতে চাই। মুখোশ উন্মোচন করে দেওয়ার সময় এসেছে। আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবে, এদেশের যারাই নাগরিক, ধর্মের ভিত্তিতে আমরা কাউকে ভাগ করবো না। কোনো অধিকার নেই, আল্লাহ সুযোগ দেন না। অবশ্যই সকলেই সমান মর্যাদার অধিকারী। এই সংখ্যাগুরু সংখ্যালঘু এটা লাগিয়ে মুখামুখি করে দিয়ে একটা মহল 53 বছর ধরে অবৈধ ফায়দা নিয়েছে। এখন আমরা তা মাটির সাথে মিশিয়ে দেব। আমরা এটা থাকতেই দেব। কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু? এই কথা বলে বলে কিছু মানুষের মনের উপর চাপ দিয়ে তাকে দুর্বল করে রাখা হয়েছে। আমরা তাদেরকে বলি, ঘুরে দাঁড়ান। আপনারা এবার সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন। তারা আপনারা সর্বনাশ করেছে, তাদের নাম বলে দিন। তাহলে সম্মানের সাথে আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে বসবাস করব। একজন মানুষকে তার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী তার হাতে রাষ্ট্র কাজ তুলে দেবে। সরকার দেখবে না তিনি কোন ধর্মের মানুষ, বলবেন
এই ফিরিস্তার মতো কথা বলতেছেন, আপনারা পারবেন, ইনশাআল্লাহ পারবেন। আমি ছোট্ট মানুষ, একটা মেডিকেল কলেজের আমি ফাউন্ডার ছিলাম। আমার এখানে 2200 কর্মকর্তা, ডাক্তার, প্রফেসর, একেবারে নিচের দিকে আমার প্রিয় সহকর্মী যে পরিচ্ছন্নতা কর্মী সে পর্যন্ত আসছে। আমরা কাউকে ধর্ম দেখে ওখানে চাকরি দিই, দেখেছি তার যোগ্যতা। এক সাংবাদিক বললো আমি গেলে দেখতে পাবো, বলে হ্যাঁ স্বাধীন মনে যান, যখন আপনার ইচ্ছা তখন যান। তিনি ভারতীয় আনুকূল্য পাওয়া একটা পত্রিকার সাংবাদিক, ফিরে এসে তিনি যা সত্য তাই তুলতে তিনি বাধ্য হয়েছে। আল্লাহর উপর ভরসা করে বলি যে ওটাই আমার মিনি বাংলাদেশ। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কি করবে, সকল ধর্মের মানুষকে কিভাবে কাজে লাগাবে, প্লিজ গিয়ে দেখুন, চোখ জুড়ে দেখুন। আমাদের কোনো জায়গায় ত্রুটি দেখলে আমাদেরকে সমালোচনা করুন, ধরুন, সোজা করে দিন, কোনো অসুবিধা নেই। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, একটা সময় তাদের গিয়েছে, তাদেরকে কালাকে সাদা বানাতে হয়েছে সার্ফ এক্সেল দিয়ে, আর সাদাকে আলকাতরা লেখে কালো করতে হয়েছে। সেই ব্রিটিশ সাম্রাজ্য শেষ। খোলা মনে লেখুন আর খোলা মুখে বলুন। আপনাদের পজিশন হচ্ছে জাতির আয়না। আয়নার সামনে গেলে চেহারা অবিকল ফুটে উঠে, কোনো কিছু আয়না গোপন করে না, সুন্দর হলে সুন্দর, কালো হলে কালো। আর আপনাদের ব্যক্তিগত পজিশন হচ্ছে আপনি জাতির বিবেক। আমরা এই জায়গাটায় আপনাদের কাছে প্রত্যাশা করি। আমরা কারো আনুকূল্য চাই না, আবার আমরা কারো পক্ষ থেকে সেই অন্ধ বিরোধিতাটাও প্রত্যাশা করি না। আমাদের যা পাওনা তাই দিবেন, আমাদের কথাগুলো অবিকল পৌঁছাবেন। আপনার বাসায় আমার কথা পৌঁছাবেন না ভাই, তাহলে আমার ঘরে জুলুম হবে। কারণ বিপদে কেউ কেউ এই কাজ করে, তারা জঘন্য অপরাধ করেছে, আমরা ক্ষমা করে দিয়েছি তাদের। একজন মানুষের চরিত্র হনন করা, তাকে হত্যা করার চাইতেও জঘন্য। আপনার কথা আপনি বলুন, আমার নামে আপনার কথা চালান কেন? এ কাজ আপনারা করবেন না। হ্যাঁ, সবাই এটা করে না, এক আধজন, কিন্তু এই এক আধজনের কারণে গোটা সোসাইটির বদনামটা হয়েছে। এই জন্য আপনাদেরকেও আমি অনুরোধ করবো যে আপনারা সজাগ থেকে এরকম কেউ যাতে না করতে পারে, আপনারাও একটু সোচ্চার ভূমিকা পালন করুন। যে আমিও সততার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সাংবাদিকতা করব, আপনিও করবেন, এর বাইরে যাবেন না, গেলেই দেশের এবং সমাজের ক্ষতি হবে। আমার সম্মানিত ভাইয়েরা বলে যে যদি জামাতে ইসলামী ক্ষমতায় যায়, সব মেয়ে লোককে একটা একটা করে কালো বুরকা পরে দিবে। ভাই, আমাদের এত টাকা নাই, কেন করাবো? একজন হিন্দু ভদ্র মহিলা, একজন বৌদ্ধ ভদ্র মহিলা, একজন খ্রিস্টান ভদ্র মহিলা, তাকে কি আমি বুরকা পরানোর কোনো অধিকার রাখি? আমি কে তাদের গায়ে জোর করে বুরকা পরানোর? বলবে হ্যাঁ, মুসলমানদের মাঝেও তো কেউ কেউ করে না, তাদের বেলায় কি করবেন? না, তাদের বেলায় তো আমরা জোর কাটাবো। আমরা বলবো যে তুমি তোমার অন্তরে ইমানের নূর ধারণ করেছো, তুমি সৌভাগ্যবান। তোমার আল্লাহর বিধান তুমি কবুল করেছো, তুমি সৌভাগ্যবান। তোমার আল্লাহর বিধানটা কিছুটা যখন কবুল করেছো, মায়া করে পুরাটাই কবুল করো। তুমি দুনিয়ায় সম্মানিত হবে এবং তুমি আখিরাতে সম্মানিত হবে। আমাদের মায়েরা ইনশাল্লাহ গর্বের সাথে সেদিন পরিচয় দিবে যে আমি একজন বাংলাদেশী। আমরা সেই সমাজটা ইনশাল্লাহ বিল্ড আপ করতে চাই। পরিবার হচ্ছে সমাজের ভিত্তি। ইনশাআল্লাহ মাদেরকে নিয়ে, তাদেরকে সম্মান দিয়েই আমরা সেই দেশ গড়ব ইনশাআল্লাহ। ভারতের সাথে কেমন সম্পর্ক হবে এটাও জিজ্ঞেস করি, যে ভারত তো আপনাদেরকে ক্ষমতায় আসতেও দিবে না, থাকতেও দিবে না। আচ্ছা বলুন তো, এই দেশ কি ভারত? এই দেশ কি ভারত? এই দেশ কি দিল্লি? এই দেশ কি এই দেশ কি পরাধীন? তাইলে ভারত আমার দেশের শাসক ঠিক করবে কেন? আমরা কি ভারতের শাসক ঠিক করি? আমাদেরকে ঠিক করা উচিত হবে? উচিত হবে না। আমরা ঠিক করবো আমাদের দেশের শাসক, ভারত ঠিক করবে তাদের দেশের শাসক। অবশ্য আমরা শাসক বলি না, আমরা বলি রাষ্ট্রের সেবক। কিসের শাসক? জনগণের আমানত, ভোট, মূল্যবান ভোট তোমাকে ভাই বিশ্বাস করে সম্মান করে দিয়েছে, তুমি সেবক হও, শাসক হই। শাসক হলে তো তোমার শরীর খুব গরম থাকবে, আর তোমার চোখ থাকবে লাল। চোখটা একটু শীতল করো আর হাতের শরীরটা ফেলে দাও। চেষ্টা করো মানুষের পা ধোয়ানো। দুনিয়ার সম্মান পাবো, আখিরাতে আল্লাহর দরবারে মকবুল বান্দা হবে। এই বাংলাদেশকে আমরা চাচ্ছি। এই বাংলাদেশে থাকবে সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধা।
যে বাংলাদেশে থাকবে না হিংসা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আমরা মাইনরিটি মেজরিটি এই সমস্ত সংঘাত আর দেখতে চাই না। রাস্তা আবার কিছুটা বন্ধ হয়ে আছে, মানুষের দুর্ভোগ হবে তা বিবেচনা করে আমি আপনাদের একটু দোয়া চাই, সাহায্য চাই। আমরা একটা বৈষম্যহীন কোরআন ভিত্তিক একটা দেশ করতে চাই। কোরআনের স্রষ্টা আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহর বিধান সমস্ত মানুষের জন্য, সৃষ্টির জন্য কল্যাণকর। এই বিধান গড়ার ক্ষেত্রে আপনারা কি আমাদেরকে একটু ভালোবাসবেন, একটু দোয়া দিবেন, একটু সাহায্য করবেন, একটু হাত বাড়াবেন, একটু পাশে থাকবেন, একটু বুকে জড়াই দিবেন? আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।